আমেরিকা ইসরায়েলের হামলার জবাবে ইরান এই মুহূর্তে ভয়ঙ্কর প্রত্যাঘাত শুরু করেছে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আলী খামেনি যে হুমকি দিয়েছিলেন, যদি ইরানের উপরে হামলা চালায় ইসরায়েল বা আমেরিকা, ইরান ছেড়ে কথা বলবে না এবং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বানিয়ে দেবে ইরান। আর সেই রিজিওনাল ওয়ারই শুরু হয়ে গেল আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার পর। ইরান যে কি ভয়ঙ্কর সামরিক প্রস্তুতি নিয়েছিল এবং ইরানের হাতে যে কি বিপুল সংখ্যক মিসাইল মজুত রয়েছে তারই ইঙ্গিত পাওয়া গেল আজ বেলা 9টার সময়, যখন ইরানে হামলা চালালো আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে, বিনা প্ররোচনায়, বিনা উস্কানিতে। আর তারই জবাবে ইরান 8 ঘন্টার মধ্যেই বিপুল পরিমাণে মিসাইল হামলা শুরু করে ইসরায়েল এবং আমেরিকার যে সমস্ত মিত্র রাষ্ট্র রয়েছে মধ্যপ্রাচ্যে, এবং ইসরায়েলের একাধিক জায়গাকে লক্ষ্য করে বিপুল সংখ্যক মিসাইল ছুড়ে দেয়। যাতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের আমেরিকার যে বিপুল সংখ্যক সেনা ছাউনি রয়েছে, সেই সমস্ত সেনা ছাউনি ইতিমধ্যেই অনেকগুলি ভস্মীভূত, বেশ কিছু সেনা ছাউনি ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে ইরানের মিসাইলে। মধ্যপ্রাচ্য এই মুহূর্তে অগ্নিগর্ভ অবস্থা। একাধিক দেশ তাদের বিমান পরিষেবা বন্ধ করেছে। ইরানের যে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে রুদ্ধ। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে মানুষ আতঙ্কিত, তারা ঘর ছেড়ে পালাচ্ছে নিরাপদ জায়গার উদ্দেশ্যে। আমরা জানি দুবাই শহরে একাধিক হামলা হয়েছে আবুধাবিতে, হামলা হয়েছে কাতারের দোহা, মধ্যপ্রাচ্যের বাহারিনের একাধিক শহর জ্বলছে। গোটা আরব দুনিয়ার একাধিক রাষ্ট্র এই মুহূর্তে দাও দাও করে আগুন জ্বলছে। আর সেই হুমকি কিন্তু আগেই খামেনি একাধিকবার দিয়েছিল, যারা আমেরিকা এবং ইসরায়েলকে সমর্থন করবে ইরানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, যে ইসরায়েল এবং আমেরিকা রাষ্ট্র, সেই আমেরিকা এবং ইসরায়েল রাষ্ট্রের বন্ধুদেরকে ছেড়ে কথা বলা হবে না, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। আমরা দেখলাম আমেরিকা এবং ইসরায়েল তারা আক্রমণ চালাবার কিছুক্ষণ সময়ের মধ্যেই পাল্টা কড়া হুমকি দিয়েছিল ইরানের একাধিক মন্ত্রী। আলী খামেনি এখনো তিনি নিরাপদ রয়েছেন, বাসস্থানে সুস্থ রয়েছেন। মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি অক্ষত আছেন। ইরানের প্রথম সারির নেতা কেউ আক্রান্ত হয়নি। আইআরজিসি সদর দপ্তরে আক্রমণ হয়েছিল মাসুদ পেজেশকিয়ানের রাষ্ট্রপতি ভবন, কিন্তু কোনো ব্যক্তি আক্রান্ত হননি, সেইভাবে তার খবর নেই। কিন্তু পাল্টা আক্রমণে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে ইরান। যে কথা বলেছিল ইরান, সেই কথাকে সত্য করেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কুয়েতের আল সালেম এয়ার বেস, ইতিমধ্যে ইরানের মিসাইল হামলা হয়েছে এই সেনা ছাউনিতে। অন্যদিকে আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের সব থেকে দুশ্মন রাষ্ট্র ইরানের, এই আরব আমিরাত ইতিমধ্যে আমরা জানি আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আবদ্ধ এবং ইসরায়েলকে সমস্ত রকম সহযোগিতা করেছে ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, একাধিক কাজে যুক্ত এই আরব আমিরাতে যে মার্কিন সেনা ছাউনি আল দাফরা এয়ারবেস, এই আল দাফরা এয়ারবেসেও কয়েকটা মিসাইল হামলা চালিয়েছে ইতিমধ্যেই ইরান। কাতারের আল উদেইদ এয়ারবেস, আমেরিকার সর্ববৃহৎ সেনা ছাউনি মধ্যপ্রাচ্যের, এবং কি আল থানি, কাতারের শাসক ডোনাল্ড ট্রাম্পের প্রিয় বন্ধু বলেই মনে করে ইরান। সেই কাতারের আল উদেইদ এয়ারবেসে মারাত্মকভাবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এখান থেকে প্রমাণ হয় ইরানের সক্ষমতা কত ভয়ঙ্কর। আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট কিংবা থার্ড, সেগুলো যে অকেজো, মধ্যপ্রাচ্যে তারা ইরানের মিসাইলকে যে আটকাতে পারবে না বলে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কায় সত্য হলো। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক বারবার জানিয়েছিল আমেরিকাকে ইরান হামলা না করতে। ইরান হামলা করার পরিণাম যে মারাত্মক হবে সে কথা সেনাকর্তা জেনারেল ড্যানিয়েল কেইন তিনিও জানিয়েছিলেন। সকলের পরামর্শকে উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আক্রমণ করলো ইরান, তার পরিণাম যে ভালো হবে না সেটা ইতিমধ্যেই প্রমাণ দিয়েছে ইরান একাধিক হামলা চালিয়ে। চলুন দেখে নিই এই ভিডিওতে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশের মার্কিন সেনা কি ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছে ইরানের মিসাইল হামলায়। তবে এই ভিডিওতে আপনাদেরকে যেটা আপডেট দিতে চাই, ইতিমধ্যেই ইরান সফলভাবে ইসরায়েলে একাধিক জায়গায় মারাত্মকভাবে মিসাইল হামলা চালিয়েছে। এই মুহূর্তে ইসরায়েল মাটির তলায় চলে গেছে এবং গোটা দেশ জুড়ে সাইরেন বাজছে। যে গল্প ছিল যে ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অত্যন্ত শক্তিশালী, অপ্রতিরোধ, ইসরায়েলকে নাকি আক্রমণ করাই যাবে না, তাদের অ্যারো 3 এয়ার সিস্টেম, আয়রন ডোম, কোনো ডোম কাজে আসেনি। ইরান যে সমস্ত মিসাইল হামলা চালিয়েছিল ইসরায়েলে, অধিকাংশই সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। মাত্র 2টি মিসাইলকে জর্ডনের আমেরিকান বেস আটকাতে পেরেছে। বাকি মিসাইলগুলো ইতিমধ্যেই ইসরায়েলকে সফলভাবে আক্রমণ করেছে। এতে আমেরিকা এবং ইসরায়েলের যে বায়ু সুরক্ষা ব্যবস্থা কত ঠুনকো, কত ছেদো, সেটা প্রমাণ করে দিল ইরানের এই সামরিক শক্তি। ইরানের মিসাইল কি ভয়ঙ্কর শক্তিশালী, তার গতি এবং তার প্রযুক্তি কত উন্নত, তার
তার সামনে এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল ছিন্ন ভিন্ন অবস্থায়। খামেনি যে কথা বলেছিলেন তাকে আক্রমণ করলে যে আঞ্চলিক যুদ্ধ তিনি লাগিয়ে দেবেন, রিজিওনাল ওয়ার তিনি শুরু করবেন, সেই আশঙ্কায় সত্য হলো। তারও আরো গুরুত্বপূর্ণ কথা এই, ইরান ইতিমধ্যেই জাতিসংঘে চিঠি লিখে জানিয়েছিল যদি ইরান আক্রমণ করে আমেরিকা বা ইসরায়েল বিনা প্ররোচনায়, তাহলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যত সেনা ছাউনি রয়েছে, আমেরিকার যত সামরিক অস্ত্র বা যন্ত্রপাতি রয়েছে, প্রতিটা জায়গায় আক্রমণ করবে ইরান এবং তার সেই ক্ষেত্রে নৈতিক অধিকার রয়েছে। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে ইরানকে যুদ্ধ অপরাধের কোনো অভিযোগে অভিযুক্ত করা যাবে না, সে কথা আজকেও আলী খামেনি জানিয়ে দিয়েছে, জাতিসংঘকে আরো একবার সতর্ক করেছে যে যেহেতু ইরানকে আক্রমণ করছে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে বিনা প্ররোচনায়, সুতরাং এই মুহূর্তে ইরানের পূর্ণ অধিকার রয়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যত সেনা আছে, যত তাদের যুদ্ধ জাহাজ আছে, তারা আক্রমণ করবে এবং এই আক্রমণে তারা কোনো যুদ্ধ অপরাধের দায় নেবে না। আর সেটাই সত্য হলো, আমরা দেখলাম বাহরাইনে সব থেকে বেশি মিসাইল হামলা চালিয়েছে ইরান, কারণ এই আব্রাহাম অ্যাকর্ডে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আবদ্ধ এই বাহরাইন, এবং ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছে ইরান এই বাহরাইনের বিরুদ্ধে। তারপরে বাহরাইনের জুফাইরে যে সেনা ছাউনি রয়েছে আমেরিকার, সেখানে আক্রমণ করা হয়েছে। মানামা শহরের যে সামরিক সেনা ছাউনি রয়েছে আমেরিকার, সেখানেও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, পঞ্চম যে ফ্লিট ছিল ভাসমান নৌসেনা আমেরিকার, সেই নৌসেনার যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে ইরান এবং সেই মিসাইল আক্রান্ত হয়ে আমরা দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে এই যুদ্ধ জাহাজে। আমেরিকার যুদ্ধ জাহাজ এই মুহূর্তে মিসাইল হামলায় সমুদ্রে তলিয়ে যাচ্ছে। অপরদিকে মানামা শহরে যে সেনা ছাউনি ছিল সেখানেও কিন্তু সফলভাবে আক্রমণ করতে পেরেছে। এবং তাৎপর্যপূর্ণ যে কথা আমরা বলছিলাম, প্যাট্রিয়ট কিংবা থার্ড যে এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার, সেই ডিফেন্স সিস্টেম কিন্তু কার্যকরী হচ্ছে না, মিসাইল তারা আটকাতে পারছে না। প্রতিটি মিসাইল, প্রায় অধিকাংশ মিসাইল, কয়েকটি বাদ দিলে অধিকাংশ মিসাইল সফলভাবেই মধ্যপ্রাচ্যে তার টার্গেটকে হিট করতে পেরেছে ইতিমধ্যেই। ইরানের টার্গেট থেকে কাতার বাঁচেনি। কাতারের রাজধানী দোহা অন্যতম সমৃদ্ধ শহর, এই দোহার একাধিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে আক্রমণ চালিয়েছে ইরান। সেই মিসাইল হামলা কিন্তু কাতার প্রতিরোধ করতে পারছে না। কয়েকটা, মাত্র দুটো বা তিনটে মিসাইল তারা প্রতিরোধ করতে পেরেছে দোহা শহরে, বাকি মিসাইলগুলো সফলভাবেই তারা কাজ করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সব থেকে ভয়ঙ্কর যে রাষ্ট্র শত্রুর ভূমিকায় পাঠ করছে এবং ইসলামের বিরুদ্ধে সব থেকে বেশি যে সর্বনাশ করছে রাষ্ট্র, তার নাম আরব আমিরাত। আরব আমিরাতের বাদশারা ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডে বাণিজ্য চুক্তিতে আবদ্ধ। শুধু তাই না, ইউরোপ এবং আমেরিকা জুড়ে ইসলামোফোবিয়া ছড়ানোর কাজে যুক্ত এই আরব আমিরাত। এই আরব আমিরাত আমেরিকার সঙ্গে এবং ইসরায়েলের সঙ্গে যৌথ বন্ধুত্ব করে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল যাতে শক্তি বিস্তার করতে পারে, ইসরায়েল যাতে সাম্রাজ্য ছড়াতে পারে, তার জন্য সমস্ত রকম সহযোগিতা করে আসছিল এই আরব আমিরাত। তাই আরব আমিরাতের শহরগুলোকে লক্ষ্য করে ইরান এই মুহূর্তে একাধিক ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে। বিশেষ করে দুবাই শহর গোটা পৃথিবীর বাণিজ্য কেন্দ্র এবং সেখানে গোটা পৃথিবীর লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছরে ভিড় জমাতো সেই শহরের সৌন্দর্য, বুর্জ খলিফার যে সৌন্দর্য দেখবার জন্য, সেই শহর যে কতখানি ভঙ্গুর তা প্রমাণ করে দিল ইরান। ইরানের সঙ্গে শত্রুতা করলে আবুধাবিকে ছেড়ে কথা বলবে না। যে সমস্ত রাষ্ট্র ইসরায়েলের সহযোগিতা করবে, আমেরিকার সহযোগিতা করবে, সেই সমস্ত রাষ্ট্রের সঙ্গে ইরান বন্ধুত্ব তো রাখবেই না, তাকে ধ্বংস করবে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আরব আমিরাতের রাজা তিনি জানিয়েছেন যে ইসরায়েলের সঙ্গে মিলিতভাবে তারা ইরানের উপরে পাল্টা হামলা চালাবে, এই বলে ইরানকে ধমক দিয়েছে। তবে সেই হুমকিতে ইরান খুব একটা গায়ে মাখছে না, তারা তাদের সংকল্পে দৃঢ় প্রতিজ্ঞ। অপরদিকে সৌদি আরবেও আমেরিকার একাধিক সামরিক সেনা ছাউনি রয়েছে। রিয়াদ শহরে যে সেনা ছাউনি রয়েছিল আমেরিকার, সেই সেনা ছাউনিতে আক্রমণ হয়েছে ইরান। কি ভয়ঙ্কর প্রস্তুতি ইরানের! একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এতগুলো শহর, আমেরিকার এতগুলো সেনা ছাউনি লক্ষ্য করে যে বিপুল পরিমাণে তারা মিসাইল ছুড়েছিল, সেই মিসাইলগুলো একে একে তারা তাদের আক্রমণ হানছে। ওদিকে ইসরায়েলে 2 দফা মিসাইল হামলা চালিয়েছিল, ইতিমধ্যে সেই 2 দফার মিসাইলই সফলভাবে ইসরায়েলে গিয়ে পড়েছে, তারা আক্রমণ করেছে এবং সেখানে ব্যাপক ধ্বংসকাণ্ড চালানো খবরাখবর আমাদের কাছে আসছে। আমাদের কাছে ডিটেল ফুটেজ যখন আসবে পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরবো। ইসরায়েলে ইতিমধ্যে ইরান মিসাইল হামলা করে কি ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছে তার তথ্য প্রমাণ সহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। তবে ইতিমধ্যে যেটুকু আপডেট এসেছে আমাদের কাছে সেটা আপনাদের জানিয়ে রাখি,
ইসরায়েলের উত্তর দিকে ব্যাপক পরিমাণের মিসাইল হামলা হয়েছে, সেখানকার 9 তলা বাড়ি পর্যন্ত ঘুরিয়ে গিয়েছে। জর্ডনের ওপর দিয়ে এই মিসাইলগুলো উড়ে গিয়ে উত্তর ইসরায়েলকে আক্রমণ করেছে। দুটি মিসাইলকে ইতিমধ্যেই আমেরিকার সৈনিকরা ইন্টারসেপ্ট করতে পেরেছে জর্ডন থেকে। বাকি মিসাইল সফলভাবে ইসরায়েলকে আক্রমণ করেছে। ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে যতগুলো সামরিক সেনাবাহিনী ছিল আক্রমণ করেছে সফলভাবে। এখন দেখার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং আমেরিকার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এই দুই ভাসমান যুদ্ধ জাহাজ আর কতক্ষণ অক্ষত থাকে। ইরান সফলভাবে এই যুদ্ধ জাহাজ দুটিকে আক্রমণ করতে পারে কিনা, আমেরিকার অহংকার চূর্ণ হয় কিনা আরব সাগরে, সেটাই দেখার অপেক্ষা। যখনই আপডেট আসবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আমরা হাজির হব। নিশ্চিত পদাতিকের সঙ্গে থাকুন, দেখতে থাকুন মধ্যপ্রাচ্যের সমস্ত যুদ্ধের আপডেট। নির্ভুল তথ্যভিত্তিক বিশ্লেষণের জন্য আপনার পদাতিককে সাবস্ক্রাইব করুন।